স্টপ স্টপ স্টপ। বাড়িতে বা রাস্তায় হঠাৎ কেউ অজ্ঞান হয়ে পড়ে গেলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু জানেন কি, আপনি যদি কিছু স্টেপস শিখে নেন তাহলে একটা মানুষের প্রাণ আপনি বাঁচাতে পারেন। তাহলে চলুন সেই কিছু স্টেপস আজকে আপনাদের শেখাবো। নাম্বার 1 স্টেপস, পেশেন্টকে প্রথমে যে অজ্ঞান হয়ে গেছে তাকে চিৎ করে আমি মাটির মধ্যে আস্তে করে শোয়াবো, যাতে মাথায় চোট না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, রাইট? 2 নাম্বার পয়েন্ট, কেউ যদি টাইট জামা বা বেল্ট পরে থাকে সেটা আপনাকে আলগা করে খুলে দিতে হবে। অ্যান্ড আশেপাশে কিন্তু ভিড় জমতে দেওয়া যাবে না, হাওয়া চলাচল করতে দিতে হবে, রিল্যাক্স করতে দিতে হবে। 3 নাম্বার, সাবধান, নো ওয়াটার অ্যাট দ্য সেন্সলেস টাইম। অজ্ঞান হওয়ার সময় জল দিলে কিন্তু এর হিতে বিপরীত হতে পারে। 4 নাম্বার পয়েন্ট, পেশেন্টের পা দুটোকে বাড়ির মধ্যে যদি কেউ অজ্ঞান হয়ে থাকে বালিশের ওপর তুলে দিন। অ্যান্ড যদি বাইরে কেউ অজ্ঞান হয়ে থাকে সামনে চেয়ার থাকলে বা বেঞ্চ থাকলে বেঞ্চের ওপর পাগুলোকে দুটো তুলে দিন। তাহলে কি হবে না, ব্লাড চলাচলটা প্রপার ওয়েতে করতে পারবে। 1 মিনিটের মধ্যে যদি জ্ঞান না ফেরে অবশ্যই ডক্টর আপনাদের ডাকতে হবে, সেটা তো ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আর জ্ঞান আসার পরেও যদি পেশেন্টের মানে আপনারা দেখবেন যে মাথা ঘুরতে থাকে, তাহলে কিন্তু সাথে সাথেই তাকে দাঁড় করাবেন না, তাকে বলবেন যে বসে যেন অবশ্যই সে রেস্ট করে। একটা গুরুত্বপূর্ণ হেলথ টিপস যেটা আমি সবাইকে দেব, গরমকাল আসছে, ডিহাইড্রেশনের কারণে এই মাথা ঘোরার টেন্ডেন্সি, অজ্ঞান হওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বেড়ে চলবে, মানে হতেই থাকবে। তাই সবাইকে বলবো প্রচুর পরিমাণে জল পান করুন, আপনারা প্রচুর পরিমাণে ডাবের জল খান, নর্মাল ওয়াটার পান করুন, যাতে এই সমস্যাগুলো থেকে আপনারা বিরত থাকতে পারেন। সো আরও যদি কিছু হেলথ টিপস দরকার হয় কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ।